রাজধানীর হাতিরঝিল থেকে বেসরকারি টিভি চ্যানেল জিটিভির নিউজ রুম এডিটর নারী সাংবাদিক রাহানুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সাহর নামের এক পথচারী জানান, হাতিরঝিল লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই নারীকে দেখতে পান তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের লোকেশন দিয়ে ফাহিম ফয়সালের সঙ্গে সারা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, আপনার মতো একজন বন্ধু পেয়ে ভালো লাগলো। ঈশ্বর আপনাকে সর্বদা আশীর্বাদ করুন। আশা করি আপনি শীঘ্রই আপনার সমস্ত স্বপ্ন পূরণ করবেন। আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি। দুঃখিত, আমাদের পরিকল্পনা পূরণ করতে পারিনি। ঈশ্বর আশীর্বাদ করুন। এছাড়া 11 ঘণ্টা আগে অন্য আরেকটি স্ট্যাটাসে সারা লেখেন, জীবন মৃত্যু হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম বলেন, হাতিরঝিল লেকের পানিতে রাহনুমার নিথর দেহ ভাসছিল। পথচারীরা তাকে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। এটি আত্মহত্যা নাকি হত্যা তা লাশের ময়না তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে। তার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন। তিনি থানায় যে অভিযোগ দিবেন সেভাবেই ব্যবস্থা নেওয়া হবে। রাহানুমা সারার বাড়ি নোয়াখালী জেলায়। তিনি রাজধানীর হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর বেসরকারি শান্ত মরিয়াম ইউনিভার্সিটি থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর কর্মজীবনে কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।